আলাইকুম সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আর আজকের ভিডিওর টপিক দেখে বুঝতে পারতেছো যে কি নিয়ে চলে আসলাম। আজকে আমি তোমাদের জন্য ইফতারের আইটেমে আলুর পরোটার রেসিপি নিয়ে চলে আসলাম। তো এই তো আমি আলুর সব কিছু মিশ্রণ বানিয়ে রাখলাম। এই তো আমার আলুর বেটারটা, আলু সিদ্ধ করে একদম ধনেপাতা পেঁয়াজ কাঁচামরিচ যা যা আছে সব কিছু দিয়ে মেখে রাখলাম। পাঁচফোড়ন দিয়েছি একটু, আর এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। এখন আমি ময়দাটাকে সুন্দর করে ম্যারিনেট করে নিব, তোমরা সাথেই থাকো। তো এবার আমি আমার ভিডিওর মেইন টপিকে চলে যাই। তো এখন আমি এই তো ময়দা নিয়ে নিলাম, আর এই ময়দার উপরেই আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হালকা একটু গুঁড়া মরিচের গুঁড়া দেওয়া হয়েছে, সয়াবিন তেল, লবণ দিয়ে এখন আমি শুকনো উপকরণগুলোকে ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে একটা ডো করে নিব। প্রথমেই আমি ময়দার ডোটাকে সুন্দর করে তেলের সাথে তো ভালো করে আগে সুন্দর করে এটাকে আমি মিশিয়ে নিব তেলের সাথে। আর এই ডোটা আমার কাঁচা পানি দিয়ে তৈরি করতে হবে। যদি আমি গরম পানি দিয়ে তৈরি করি তাহলে আলুর পরোটাটা যখন আমি বানাবো তখন আলুটা বের হয়ে যাবে। তো সবাই চেষ্টা করবেন কাঁচা পানি দিয়ে ডোটাকে তৈরি করতে। তো একদমই আমার ডোটা রেডি, দেখেন কত সুন্দর তেলটা মিশে গেছে, গোলমরিচ তেল সব কিছু। এবার আস্তে আস্তে করে অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে আমি ডোটাকে মিশিয়ে নিব, ডোটাকে সুন্দর করে মিশিয়ে নিব। এই আলুর পরোটা কিন্তু ছোট্ট বড় সবারই অনেক পছন্দের একটা পরোটা। আর আমার বাসায় কিন্তু আমার ছেলে মেয়ে, আমার আম্মু থেকে শুরু করে, আম্মুর কথাই প্রথম বলি, আমার আম্মুই বেশি পছন্দ করে। আম্মু থেকে শুরু করে আমার ছেলে মেয়ে, আমার হাজবেন্ড তো আরো বেশি পছন্দ করে। আমার বাবা মা সবাই আমরা আলুর পরোটার পাগল। মাংসর দিনে মাংসর পরোটা করি, যখন কোরবানি ঈদ আসে। এবার আপনাদের সাথে আমি গরুর মাংসর পরোটা শেয়ার করব। আজকে শেয়ার করছি আলুর পরোটা। তো এটা আমি অনেকদিন ধরেই বলতেছি যে আমার চ্যানেলে একটা রেসিপি নিয়ে আসবো আলুর পরোটা। তো এই তো আজকে নিয়ে চলে আসলাম। এখন অল্প অল্প করে পানি দিব আর সুন্দর করে গলিয়ে নেব। যত সুন্দর করে ডোটা আপনি তৈরি করবেন অতটা সুন্দর হবে পরোটা, খেতেও স্বাদ হবে। যে কোনো পরোটাই বানান না কেন, ডোটা আপনি যত সুন্দর করে বানাবেন পরোটাটা খেতে তত টেস্ট হয়। আর এই তো কথা বলতে বলতে আমার ডোটা রেডি হয়ে যাচ্ছে। আর একটু হালকা পানি দিয়ে দিই। ইফতারে যদি এরকম মুখরোচক সুন্দর সুন্দর ইফতারি খাবার হয় তাহলে কিন্তু আমাদের ইফতারের টেবিলটা আরো সুন্দর হয়ে ওঠে। অনেকে কিন্তু ঘরের স্বাস্থ্যসম্মত খাবার খেতে চান, বাইরের খাবারও খেতে ভালো লাগে, ঘরের খাবারও মানে নিজের শরীরকেও ঠিক রাখতে মন চায়। তো তাদের জন্যই আমার এই রেসিপিটা অবশ্যই তারা দেখবেন আর ঘরে বানিয়ে নেবেন এইরকম সুন্দর মজার আলুর পরোটা। তো আমার ডোটা তো রেডি। এখন আমি কিছুটা তেল দিয়ে এটাকে রেস্টে রেখে দিব 10 মিনিট। এই বেশি তেল করে দেবো। তো 10 মিনিটের জন্য আমি এটাকে রেস্ট করে দিই। রেস্টে থাকবে এটা, আর একটু মধ্যে এটাকে আমি এখন রেস্টে রেখে দেবো। ডোটা কতটা সুন্দর নরম হয়ে গেছে। এখন আমি এটাকে সুন্দর করে উল্টি পাকিয়ে সুন্দর করে কিছুটা সময়ের জন্য রেস্টে রেখে দিব। এখন আপনাদের বাসায় যাদের স্টাইলের প্লেট আছে, এরকম স্টাইলের প্লেট দিয়ে সুন্দর করে জাতা দিয়ে ঢেকে রাখবেন। 10 মিনিট পরে আমরা ফিরে আসছি, দেখি ডোটার অবস্থা কিরকম হয়। তো এই তো মাশাআল্লাহ আমার ডোটা ঢেকে দিচ্ছি। তো এই তো 10 মিনিট পরে চলে আসলাম, আর এখন ডোটা খুলে দেখি ডোটা কিরকম অবস্থা। তো ডোটাকে আবার একটু সুন্দর করে ডলে নিচ্ছি। ডোলে আমি 6টা খামির বানাবো, এখন 9টা খামিরে ইয়ে করে নিব। তো এই তো ডোগুলাকে এখন বানিয়ে নিচ্ছি। 1টা 2টা 3টা 4 5টা ডো হয়েছে। আমি 5টা আলুর ডো বানিয়ে নিয়েছি 5টা, আর এখন রুটির ডো বানিয়ে নিচ্ছি 5টা। সুন্দর করে এভাবে গোল করে খামিরগুলোকে রাখবো। আমার রুটির ডোটা তো বানানো কমপ্লিট। এখন আমি সুন্দর করে এভাবে করে মুড়ে গোল করে রাখবো। এই তো আলুর পরোটাটা এত সুন্দর একটা জিনিস, এত সুন্দর একটা খাবার, মানে সচরাচর ছোট বড় সবারই অনেক পছন্দ। আলু জিনিসটাই কিন্তু সবার অনেক পছন্দ। আমার বাচ্চা তো আলু বাসায় থাকলেই আলুর ফ্রেঞ্চ ফ্রাই করে খাবে, আলুর চপ করে খাবে, আলুর পরোটা বানিয়ে খাবে, যখন যেটা যার মন চায়।
নিজেরাই আমাকেও বলেন অনেক সময় নিজেরাই বানিয়ে খেয়ে নেয়। আমার মেয়েটা আবার আলার মতো সব কিছু পারে বানাতে। তো এই তো আলুর খামিরগুলো বানিয়ে নিলাম। এখন আমি যেটা কাজটা করব, এটাকে সুন্দর করে এভাবে মুড়ে মুড়ে এখন হাতে একটু তেল মাখিয়ে নিব। তেলটা মাখিয়ে নিয়ে তাহলে এই জিনিসটা খামিরটা বানাতে আরো ইজি হয়ে যায়। তো 2 হাতে আমি তেল মাখিয়ে নিলাম। এখন এই ডোটাকে সুন্দর করে আমি খামিরটাকে বানিয়ে নিব। এই তো আমি আমার খামিরটাকে বানিয়ে রেডি করছি। এভাবে বানালে দেখেন কত সুন্দর একটা খামির হয়ে যাচ্ছে। তেলটা হাতে ব্রাশ করে নেবেন, তাহলে দেখবেন আপনাদের খামিরটা আরো সুন্দর হবে, বড় হবে। এখন আমি এই খামিরটার ভিতরে এই যে আমার আলুর যে খামিরগুলো বানিয়ে রেখেছি, এগুলো এখন এক এক করে সুন্দর করে এটার ভিতরে ভরে আমি এই পুরটাকে রেডি করে নিব। এই তো ভরে নিলাম, পুরটাকে রেডি করে নিলাম। এখন আমি হাতের সাহায্যে সুন্দর করে সবগুলো জায়গা দিয়ে সুন্দর করে মানে আটকে দিব, যাতে পুরটা বেলার সময় যাতে সুন্দর করে না বের হয়। তো এই তো আমার একটা পুর বানানো কমপ্লিট। এখন আমি চলে যাচ্ছি আরেকটা পুরে। কাজটা অনেক ধৈর্য নিয়ে করতে হয়, যাদের ধৈর্য আছে তারা কিন্তু বানিয়ে খেতে পারবে। আলহামদুলিল্লাহ আমার আবার অনেক ধৈর্য, যখন যেটা ভালো লাগে মনে, যখন যেটা ধরে আমি তখনই সেটা বানিয়ে নিই। আর সেটা বানিয়ে আপনাদের সাথে শেয়ারও করি, আমি নিজেও খাই, বাচ্চাদের ফ্যামিলিদেরকে নিয়েও খাই। তো এই তো আমার আরেকটা পুর রেডি। বিশেষ করে রোজার দিনে এগুলা বানাতে একটু টাফ হয়ে যায়। রোজা রেখে নামাজ কালাম পড়ে, আর রোজার দিনে নামাজ কালাম পড়ে এগুলা বানাতে কিন্তু ইজি না, অনেক কঠিনই। তো চেষ্টা করবেন রোজা রেখে হালকা পাতলা জিনিস খাওয়ার। এগুলা রোজার দিন ছাড়া অন্য দিন খেলে বেশি বেটার। কিন্তু আমার বাচ্চারা আজকে বলতেছে আলুর পরোটা খাবে, তাই বানালাম। কি করব, বাচ্চাদের কষ্ট কাছে আর মার কষ্ট কি। তো এই তো সব। তো এখন আমি কিছুটা ধনিয়া পাতাও এটার ভিতরে অ্যাড করে দিলাম, পুরটা দেখতে যাতে উপর দিয়ে আরও সুন্দর লাগে পরোটাটা দেখতে। তো এই তো আমার শেষ খামিরটাও বানানো হয়ে গেল। আর ধনিয়া পাতাটা অ্যাড করে দেওয়ার কারণ একটাই, দেখতে যাতে সুন্দর লাগে, উপর দিয়ে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে। এখন আমি এগুলাকে সেট করে নিলাম। এখন আপনার যখন খুশি, আপনি যখন ইফতার করবেন তখন এটাকে বানিয়ে নিতে পারেন, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আপনার যখন ভালো লাগতেছে এভাবে বানিয়ে রাখেন। যখন আপনার ইফতারের সময় হবে বা আপনি খাওয়ার পর ইয়ে হবে, সেই সময় আপনি বানিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। তো এই তো আমার খামিরটা রেডি, সুন্দর করে সব রেডি করে নিলাম। এখন এটাকে আমি আলতো হাতে বেলে নিব। তো এই তো এখন এটাকে আমি বেলে নিব আলতো হাতে। সুন্দর করে আলতো হাতে বেলতে হবে, বেশি চাপাচাপি করা যাবে না। চাপাচাপি করতে গেলে দেখবেন কি এটা ছিঁড়ে যাবে, পরের সময় পুরগুলো বের হয়ে যেতে পারে। তো হালকা হাতে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে বেলতে হবে। আর ধনেপাতাটা দেওয়াতে দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে। এখন আমি চুলাটাকে অন করে দিলাম, আর এটাকে আমি সুন্দর করে এখন আলতো হাতে বেলে নিব ঘুরিয়ে ঘুরিয়ে, যাতে পুরটাও না ভাঙে বের হয়, আর পরোটাটাও যাতে কোনো সমস্যা না হয়। তো যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। তো আলহামদুলিল্লাহ আমার পরোটাটা তো বেলা হয়ে গেল। এখন আমি পরোটাটা তাওয়ায় দিয়ে দিচ্ছি। তাওয়াটা তো বসিয়ে রাখছি আগেই। এখন আমি আরেকটা পরোটা নিয়ে নিচ্ছি। এখন আমি আরেকটা পরোটা নিয়ে সুন্দর করে এখন এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিব। সাথেই থাকেন। যারা আমাদের ভিডিওগুলো দেখছেন সবাইকে আবারও বলছি অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য, আমাদের পাশে থাকার জন্য। এভাবে প্লিজ আমাদেরকে সাপোর্ট করে যাবেন। আপনাদের একটু উৎসাহ পেলেই আমরা দেখবেন ভিডিও বানাতে আমাদের আরও ভালো লাগে, যে না আমাদের দর্শকরা আমাদের ভিডিও দেখতেছে বা আমাদেরকে সাপোর্ট করছে, আমাদের ভালোবাসতেছে, আমরা কেন ভিডিও দিব না। মাঝে মাঝে না অনেক সময় ভিডিও দিতে মন চায় না, তো যে সময় দেখি যে আপনাদের সাপোর্টটা বেশি আসতেছে সে সময় কিন্তু ভিডিওটা বানাতে, যতই অসুস্থ থাকি শোয়া থেকে উঠে যায় ভিডিও বানানোর জন্য। তো অবশ্যই সাপোর্ট করবেন। আর এই তো কথা বলছি আর সুন্দর করে বেলে নিচ্ছি। আর এদিক দিয়ে আমার তাওয়া গরম হয়ে গেছে, পরোটাটাও সুন্দর হচ্ছে। আগে রুটির মতো পরোটাটা 2 পিঠ ভেজে নিব, তারপর আমি তেল দিব। একটু সময় নিয়ে বেলতে হয়, কারণ পরোটাটা অনেক সফট হয়, তো একটু সময় নিয়ে বেলতে হয়। আর যেহেতু কাঁচা পানি দিয়ে বুলানো, একটু সময় নিয়ে আস্তে আস্তে করে বেলতে হবে।
একটু সুন্দর হয় যাতে। আর এই তো এদিকে আমার পরোটাটা এক পাশ মনে হয়ে গেল, এখন আমি ঘুরিয়ে দিলাম, উল্টিয়ে দিলাম। এটাও আমার হয়ে গেল। চলেন আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই আমি কীরকম ভাবে বানাচ্ছি, ভাজতেছি, সেটা আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই। এখন আমি এটাতে পরোটাতে তেল দিয়ে দিচ্ছি। তো এই তো পরোটাগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি, একে একে সবগুলো পরোটা ভেজে নিচ্ছি। তো এই তো পরোটাগুলো ভেজে কমপ্লিট করে নিলাম। এবার আমি আপনাদের সামনে পরিবেশন করে আসছি। আর এই তো আমার পরোটা তো হয়ে গেল মাশাআল্লাহ। এরকম মুখরোচক খাবার যদি টেবিলে থাকে ইফতারিতে, তাহলে তো আর কিছুই লাগে না। তো আজকের মতো ভিডিওটা আর বেশি বড় করব না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আর চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। টাটা।